আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ড্রিম গোল্ড হাউস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন ভিডিওতে রাইস কুকার আনবক্সিং করে নিচ্ছি। তবে আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে মোমো বানানো। আর থাম্বনেইল অনুযায়ী আজকে মোমো বানানোর রেসিপি দেখাবো। রান্নাঘরে ফিরে আসলাম, এখন মোমো বানাবো। সাথে মোমোর রাতের চাটনির জন্য টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। সাথে একটু পানি দিব। এখন ব্লেন্ড করে নিলাম, আলাদা একটি পাত্রে নামিয়ে রাখবো। আপনারা চাইলে চাটনি এভাবেই খেতে পারেন। সাথে আরেকটা চাটনি বানিয়ে নিব। তার জন্য ধনেপাতা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব সবগুলো একসাথে। ব্লেন্ড করা শেষ, এখন বাটিতে সার্ভ করে নিলাম। মোমোর ভিতরে পুরের জন্য চিকেন সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে ঝুড়ি ঝুড়ি করে এখন তেলের ভিতরে মশলা দিয়ে ভেজে নিব একটু। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, লবণ আর অল্প একটু টমেটো সস দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিব। এখন হচ্ছে মোমো বানানোর জন্য আটার ডো তৈরি করে নিচ্ছি। আটা গোলানো শেষ, ডো তৈরি হয়ে গিয়েছে। এখন মোমোর সাইজের ছোট ছোট রুটি বানিয়ে নিব। ছোট ছোট সাইজ করে নিলাম। এখন পুরগুলো দিয়ে সুন্দর করে মোমোর শেপ দিয়ে নিব। মোমোর শেপ দেওয়া শেষ, এখন স্টিমারে সুন্দর করে মোমোগুলো স্টিম করে নিব। মোমোগুলো সুন্দর করে স্টিমারে রেখে দিলাম এক এক করে। এখন সুন্দর করে ঢেকে রেখে দিব। টমেটো ব্লেন্ডার করার পর মোমোর সাথে খাওয়ার জন্য চাটনি বানিয়ে নিচ্ছি। চাটনি হতে থাকুক। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ধনেপাতার চাটনিও একইভাবে বানিয়ে নিয়েছি। এখন মোমোগুলো স্টিম করা শেষ, প্লেটে সুন্দর করে নামিয়ে নেব। মোমোগুলো পারফেক্টলি স্টিম হয়েছিল। এখন দুই রকমের চাটনির সাথে মোমোগুলো সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আজকের মতো এতটুকুই। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।